তো এখানে আমার হাতে তোমরা যে বডিটা দেখতে পারতেছো আজকে এটা হচ্ছে 760D। 150D পরে হচ্ছে যে এই 760D যে বডিটা আছে এটা লঞ্চ হয়েছে। আর 760Dর মধ্যে তোমরা অলরেডি উপরে দেখতে পারতেছো একটা মিটার দেওয়া আছে। তো এন্ট্রি লেভেল সেগমেন্টের মধ্যে তোমরা এই বডিটার মধ্যে হচ্ছে তোমরা পাবা হচ্ছে উপরে মিটার। তো যাই হোক গাইস, আমরা এটা ইন্টারফেসে চলে যাই। এখন তোমরা দেখতে পারতেছো এটা ইন্টারফেসটা, তো ওরা হচ্ছে অটোতে দিয়ে রাখছে, এটা হচ্ছে অটোতে ইন্টারফেস। আর নো ফ্ল্যাশের অপশন মানে হচ্ছে যদি একটু ডার্ক এরিয়া পায় সেক্ষেত্রে অনেক সময় তোমরা দেখবা যে ফ্ল্যাশ অটোমেটিক অন হয়ে যায় ক্যামেরার মধ্যে। অটোতে তোমরা দুইটা সেটিং পাবা, একটা হচ্ছে অটোতে, ঠিক আছে, যেটা হচ্ছে একদম সবুজ কালার তোমরা দেখতে পারতেছো। এর পাশে দেওয়া আছে হচ্ছে ফ্ল্যাশ অফ, ঠিক আছে, মানে অটোর মধ্যে ফ্ল্যাশ অফ থাকবে। এই দুইটা বাটন তোমরা অ্যাক্সেস করে হচ্ছে এই দুইটা জিনিস এই যে এইভাবে চেঞ্জ করতে পারবো। তো মোডে আগে ছবি দেখি যে ছবি কিরকম আসে, দেন আমরা হচ্ছে ম্যানুয়াল মোডে নিয়ে আমরা ছবি তুলে তারপরে দেখবো আসলে ম্যানুয়ালের ছবি কিরকম হয়। আগে আমরা অটোতে একটা ছবি তুলি, আর যার ক্যামেরা অরি ছবি তুলবো এদিকে আসে তুমি, ঠিক আছে। আমার নাম বলো আগে। হ্যাঁ, মাহমুদ রায়হান। মাহমুদ রায়হানের হচ্ছে ক্যামেরাটা, মূলত এটা সে বসুন্ধরা থেকে হচ্ছে ক্যামেরাটা নিয়ে আসছে কিছুদিন আগেই। আর এটার সাথে তোমরা দেখতে পাচ্ছো 55-250 HTM লেন্স। তো ফার্স্টে হচ্ছে আমরা অটোতে ছবি তুলি, অটোতে ছবি তোলার পরে ফার্স্টে অটো ছবিটা কীরকম হয় এটাকে দেখি, তারপরে আমরা ম্যানুয়ালে কনভার্ট করব সেটিং, এবং তারপরে আমরা ছবি তোমাদেরকে দেখাইতেছি। দাঁড়াও, এদিকে দাঁড়াও, এই ব্যাকগ্রাউন্ডে দাঁড়াও, রেডি। ওকে, চলে আসো। তো গাইজ, এটা হচ্ছে অটোতে তোলা ছবি, আমরা ছবিটা জুম করে দেখাই, ঠিক আছে। এই যে ছবিটা জুম করলাম, তো ছবির কিন্তু ক্লিয়ারিটি সুন্দর আছে এবং কালারটাও ভালোভাবে হচ্ছে করতে পারছে, ট্র্যাক করতে পারছে, তোমরা দেখতে পারতেছো ছবিতে। তো এখন হচ্ছে আমরা এই সেটিংটা ম্যানুয়ালে কনভার্ট করব। আর বাই দ্য ওয়ে গাইস, আমি এখন এটা তোমরা দেখতে পারতেছো এটা হরিজন্টাল ভাবে আছে, আমরা এটাকে ভার্টিক্যালি আগে কনভার্ট করি, তাহলে আমরা হচ্ছে ফুল স্ক্রিন ছবিটা দেখতে পারবো। এখানে অটো রোটেশনে যাওয়ার পর এটা অন করে দিলেই তোমাদের ছবিটা হচ্ছে ভার্টিক্যাল হয়ে যাবে এখান থেকে। এখন তোমরা দেখতে পারতেছো ফুল স্ক্রিন ছবিটা, ঠিক আছে। সো একটু ডার্ক লাগতেছে ছবিটা আমাদের কাছে, সো আমরা এখন হচ্ছে ম্যানুয়ালে এটাতে সুইচ করি, তারপরে আমরা দেখি কিরকম ছবি আসে। হচ্ছে ম্যানুয়ালে আগে সেট করে নেই। এই যে ম্যানুয়ালে হচ্ছে আমরা সেট করলাম, করার পরে এখান থেকে আমরা যে সেটিংগুলো করব, শাটার স্পিড, অ্যাপারচার, তারপরে ISO 400 আছে, এটা আমরা ঠিক রাখলাম। এরপরে আমরা চলে যাব হচ্ছে অটোতে গিয়ে আমরা রাখলাম হচ্ছে কাস্টমসে রাখার পরে এখানে যে অপশনটা আছে, এই যে এটা হচ্ছে পিকচার স্টাইল অটোতে দেওয়া, এটা হচ্ছে আমরা আমাদের সেটিং করে নেই, ঠিক আছে। এটা থেকে আমরা ইনফো বাটনে চাপ দিলাম, আমরা শার্পনেসটা বাড়াই দিলাম এবং স্যাচুরেশন 1 বাড়াইলাম এবং হচ্ছে কালার টিউন 2 বাড়ায় নিলাম এবং কন্ট্রাস্ট 1 কমাই নিলাম। তো তোমরা এই সেটিংটা হচ্ছে ভালোভাবে দেখে নাও যারা হচ্ছে ফার্স্ট টাইম ইউজ করতেছো এই ক্যামেরাটা। তো এরপরে তোমরা দেখতে পারতেছো এই যে সেটিংটা আছে হোয়াইট ব্যালেন্সের, এখান থেকে আমরা কালারটা একটু ওয়ান টিউনের দিকে করে দিলাম, ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে তোমরা দেখতে পারতেছো ইমেজ কোয়ালিটি লার্জে দেওয়া আছে অ্যাজ ইউজুয়াল, বাদ বাকি যতগুলো সেটিং আছে সব সেম রাখছি। এডিটিং মোড যেটা আছে এটা আমরা সিঙ্গেল শাটারে দিয়ে রাখলাম, মানে সিঙ্গেল ছবি উঠবে, একটা ছবি উঠবে। ইভিলিউটি মিটারিং মোড রাখছি আমরা। আর যেটা হচ্ছে তোমার এই যে অটো ফোকাস, এখানে একটা 19টার মতো হচ্ছে তোমার এখানে অটো ফোকাস আছে, আমরা সিঙ্গেল ডট অটো ফোকাস দিয়ে রাখলাম। ওকে, এখন আমরা ছবি তুলে আগে দেখি যে এটার ছবি কিরকম হয়। দাঁড়াও, রেডি, ওকে, চলে আসো। ওকে, তো গাইজ, আমরা হচ্ছে এখন ম্যানুয়ালে ছবি তুলছি। এই ছবিটা হচ্ছে আমরা ম্যানুয়ালি ক্লিক করছি, আমরা এই ছবিটা জুম করে দেখি, ছবির ক্লিয়ারিটি তোমরা দেখতে পারতেছো। এটা হচ্ছে আমাদের ম্যানুয়ালে ছবি তোলা আর এটা হচ্ছে অটোতে ছবি তোলা। তো গাইজ, তোমরা বলবা যে সেটিং চেঞ্জ করার পরে ছবির কোনো পরিবর্তন তোমরা দেখতে পারতেছো কিনা। আর বাই দ্য ওয়ে গাইজ, তোমরা যদি কালার দেখো যে ঠিক মতো আসতেছে না, সেক্ষেত্রে তোমরা অবশ্যই আবার এই জায়গা থেকে গিয়ে একটু এটাকে এদিকে নিয়ে তোমরা হচ্ছে কালারটা অ্যাডজাস্ট করে দেখবা তোমাদের পছন্দ মতো হয় কিনা, ঠিক আছে। তো তোমরা এই কালার যে হচ্ছে এই বক্সটা আছে এটা একটু নিজের মতো করে হচ্ছে কাস্টমাইজ করার চেষ্টা করবা। এই ছিল হচ্ছে এই ক্যামেরার যেই সেটিং, ওভারঅল সেটিং আমি খুবই শর্টকাটে দেখাই দিছি। এটা আরও ডিপলি আমরা হচ্ছে সেটিং করতে পারতাম, বাট এত সময় নাই। যে সেটিংটা করছি এই সেটিংটা খুবই বেসিক, এবং এই সেটিং তোমরা যদি করো তোমরা অনেক ভালো ছবি পাবো। কিপ ওয়াচিং মাই ভিডিওস গাইস। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই হচ্ছে তোমরা আইডি ফলো দিয়ে রাখবা, তাহলে হচ্ছে তোমরা কন্টিনিউ আপডেটেড থাকবা। আর তোমাদের যে কোনো ধরনের ইনকোয়ারি থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবো। ওকে।